এই মুহূর্তে আমরা আনবক্সিং করতে চলেছি পোকো C51 আর ফ্লিপকার্টে অর্ডার করেছি আমরা এবং এই হলো এই মানে বক্সে এসছে। আর ডেসক্রিপশনে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো, যারা চান তারা কিন্তু অবশ্যই দেখতে পারেন, সেখান থেকে কিনতেও পারেন। তো চলুন আনবক্সিং করা যাক। এই দেখুন, এত সুন্দর একটা ইয়েলো বক্স, পোকো লেখা, পোকো C51। আচ্ছা, এখানে ডিটেলস দেওয়া আছে, আগেই দেখিয়ে দিই আপনাদেরকে। এই বক্সের গায়ে লেখা আছে যে এর ডিটেলসটা, তো আমরা অবশ্যই ডিটেলসটা আপনাদের বলবো। তার আগে আনবক্সিং করা যাক এটাকেও। বক্সটা কিন্তু খুব সুন্দর দেখতে, যদিও দেখতে দিয়ে কাজ নেই, কাজ কতটা করে সেটা হলো মেন কথা। আর এটা আমি নিজের ইউজের জন্য কিনেছি। এই হলো ফোন। আচ্ছা, দেখে নেব বক্সে কি আছে। এই তো ফোনটা রয়েছে, এটা আমরা খুলছি। রয়েছে চার্জার 5 ভোল্টের, আর রয়েছে ইউএসবি কেবল, আর এটা কিন্তু টাইপ বি মিনি ইউএসবি কেবল। আর এছাড়া যা রয়েছে সেটা সিম ইজেকশন পিন রয়েছে ইউজার ম্যানুয়াল, ফোনটা কিন্তু দুর্দান্ত দেখতে, পুরো ম্যাট ফিনিশ। আর এটার ডিটেলস যা রয়েছে সেটা হচ্ছে যে ফোনটা কিন্তু 16.56 সেন্টিমিটার ডিসপ্লে আর 2.2 অক্টা কোর প্রসেসর। ফোনটা অন করছি আমরা। আর যেটা রয়েছে 5000 mAh ব্যাটারি রয়েছে, 8 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা রয়েছে ব্যাক। আর যেটা রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, এই যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর প্রিমিয়াম লেদার লাইক টেক্সচার, আর স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট ডিজাইন, 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যেটার ছবি তুলে আপনাদের দেখাও পরে, আপ টু 7 জিবি র্যাম, আর ইন্টারনাল রয়েছে 4 জিবি র্যাম, ডুয়াল ভোল্টি রয়েছে, আর এটা কিন্তু ডুয়াল সিম রয়েছে, দেখাচ্ছে আপনাদেরকে। আর যেটা রয়েছে যে ইউএসবি ওটিজি সাপোর্ট কিন্তু, আর এই যে ইউএসবি কেবলটা আছে কিন্তু ওটিজি, মানে ইউএসবি যেটা রয়েছে কিন্তু ওটিজি সাপোর্ট রয়েছে। এই হলো ফোন, আমরা স্টার্ট করব। আর যেটা রয়েছে সেটা হচ্ছে যে 3 জিবি টার্বো র্যাম ইন্টারনাল, আর 64 জিবি ইন্টারনাল মেমোরি রয়েছে। আর এই ফোন থেকেই আমি এই ভিডিওটা করেছি, এছাড়াও বেশ কয়েকটি ছবি তুলেছি। মোটামুটি ভিডিওর কোয়ালিটি এবং ছবিও মোটামুটি বেশ খারাপ নয়, কাজ কিন্তু চলেই যায়। দেখে দেখতে কিন্তু ফোনটার বয়স হয়ে গেলো প্রায় 13 দিন। আর এই 13 দিন ইউজ করে আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে যে এই ফোনের সব বেশ মানে ভালো দিকগুলোকে বলি। ফোনের ব্যাটারি কিন্তু খুব ভালো, দুর্দান্ত ব্যাটারি। যদি ঠিকঠাক ফুল চার্জ থাকে, আর যদি কোনো রকম নেট ফেট চলে আর কিছু চলে, সেক্ষেত্রে কিন্তু ফোনের ব্যাটারি 2 দিনের বেশি চলে যাবে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ফোনের টাচটা কিন্তু খুব সুন্দর লেগেছে আমার। সমস্যা যেটা সেটা লেগেছে হচ্ছে এইখানটায় স্যামসাং বা অন্য ফোনে একটা ভাইব্রেশন আর মিউটের অপশান থাকে, সেটা কিন্তু এখানে নেই, এটা একটা সমস্যা। আর বাদ বাকি কিন্তু ইউজে এখনও কোনো সমস্যা হয়নি। তো আপনারা চাইলে কিনতেই পারেন, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। মানে এই দামের মধ্যে এত ভালো একটা ফোন সত্যি মানে এখনও পর্যন্ত আমার বেশ ভালো লাগছে, কোনো খারাপ রিভিউ পাইনি। যদি পাই তাহলে কিন্তু সেটা আপনার জানাতে ভুলবো না। আর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ভিডিওটা কেমন লাগলো, আর এই সম্পর্কীয় কোনো যদি প্রশ্ন থাকে সেটা কিন্তু ডেসক্রিপশনে লিখতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও অনেক ভিডিও পাওয়ার জন্য।